নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বলবো আপনাদের পঞ্চ ইন্দ্রিয়ের কথা। আমরা সবাই জানি পঞ্চ ইন্দ্রিয় মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তো এই পঞ্চ ইন্দ্রিয়কে আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে শরীরকে সুস্থ সবল রাখতে পারি। তো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলোকে রোজই আমাদের পরিষ্কার করা উচিত। এইগুলোর মাধ্যমে আমাদের শরীরে বিভিন্ন রোগ জীবাণু প্রবেশ করে এবং আমরা অসুস্থ হয়ে পড়ি। প্রথমে বলবো চোখের কথা। চোখ অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্গ আমাদের। তো সেই চোখটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো কীভাবে? প্রথমত বলবো সকালবেলা উঠে আপনারা চোখটাকে এই যে হাতটাকে আগে ভালো করে ধোবেন, পরিষ্কার করে ধুয়ে তারপরে চোখটাকে জল দিয়ে ধোবেন। চোখটা বের করে অনেক জল ঝাপটা দেবেন, এরকম করবেন না। হ্যাঁ, মোটামুটি এই চোখের এই হাতের আঙুলগুলো দিয়ে চোখের যে পিছুটি বা ময়লাগুলো থাকে এইভাবে আস্তে করে বের করে নেবেন। তারপরে হালকা করে জলের ঝাপটা দেবেন, দিয়ে আলতো করে চোখ দুটোকে মুছে নেবেন। এবারে বলবো কানের কথা। আগে আরেকটি ভিডিওতে আপনাদেরকে কান পরিষ্কারের কথা বলেছিলাম যে কানে কোনো রকম তেলের ড্রপ দেবেন না। অনেক ময়লা জমেছে বলে কানে তেলের ড্রপ দিলেন এবং কানে এটা সেটা দিয়ে পরিষ্কার করলেন, এরকম করবেন না। কানটা রোজই এই যে বাইরের পজিশনগুলো এইভাবে পরিষ্কার করবেন, ভিজে গামছা দিয়ে পরিষ্কার করবেন এবং কানের ভিতরের দিকে যে ময়লাটা থাকবে সেটা আপনারা ওই যদি আপনাদের বাড়িতে ডেটল বা সুথল এগুলো থাকে সেগুলো কটন দিয়ে একটু পাকিয়ে নিয়ে কানটাকে ভালো করে পরিষ্কার করতে পারেন। কিংবা যে বডি অয়েল হয়, এই বডি অয়েল তুলোটাকে একটু পাকিয়ে অল্প তেল নিয়ে কানের ভিতরটা এরকম পরিষ্কার করে নিতে পারেন। অন্য ভিতরে যা খুশি তেল দিয়ে দিলেন, পরিষ্কার করলেন, এরকম করবেন না। আর যেসব বাচ্চাদের কানে ঠান্ডা লেগে পুঁজ জমে যায় তার জন্য আপনারা অবশ্যই ডক্টরকে দেখাবেন। বা বড়দের যদি এরকম অবস্থা হয় যে ময়লা জমে পুঁজ হয়ে গেল, কানে এটা সেটা দিয়ে কাঠি দিয়ে দেবেন না বা যাতা ঢুকিয়ে কানটা পরিষ্কার করার চেষ্টা করবেন না। কটন দিয়ে পরিষ্কার করবেন, না হলে যদি বাড়াবাড়ি হয় তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়েই কানটাকে ওয়াশ করার চেষ্টা করবেন। নিজেরা বাড়িতে কোনো রকম শক্ত কিছু দিয়ে কান পরিষ্কার করবেন না। তো এইগুলো কানের কথা। এবং নাকের কথা বলবো। নাক আমাদের নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য সবসময় সাহায্য করে। সেই জন্যে বাতাসে যে ধুলোকণাগুলি থাকে সেগুলো নাকের মাধ্যমে আমাদের নাকের যে ছিদ্র দুটো আছে তার ভিতরে ঢুকে যায় এবং অনেক ময়লা ভিতরে ঢুকে যায়। সেজন্য নাকগুলো আমাদের রোজই পরিষ্কার করা উচিত। হ্যাঁ, কীভাবে পরিষ্কার করবেন? একটা পরিষ্কার কাপড় নেবেন, নিয়ে একটু জল দিয়ে হালকা করে জল দিয়ে ভিজিয়ে নেবেন, নিয়ে নাকের ভিতরে আঙুল দিয়ে আস্তে করে ওই ময়লাগুলো বের করার চেষ্টা করবেন। হ্যাঁ, কোনো শক্ত কিছু দিয়ে নাকের ভিতরে ঢুকাবেন না। নাক দুটো ভালো করে পরিষ্কার করবেন। করার পরে আবার যেরকম নিঃশ্বাস প্রশ্বাস দেখবেন অনেকটা ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছেন। আর যেসব ছেলেদের নাকের ভিতরে বড় বড় লোম হয়, তারা মাঝে মাঝে ওই লোমগুলোকে সরু কাঁচির মাধ্যমে আয়না দেখে হালকা করে কেটে নিতে পারেন। তাতে ভালো হয়, নিঃশ্বাস প্রশ্বাসের কাজের জন্য বেশ ভালো হয়। তো
এবং ময়লাগুলো ওই নাকের লোমের মধ্যে জমে থাকে, সেই জন্য আরও অসুবিধা হয়। এই জন্য বলবো যে নাকের লোমগুলো আপনারা মাঝে মধ্যে কেটে ফেলতে পারেন কাঁচি দিয়ে, বা আপনারা যে পার্লারে যান চুল কাটতে তাদের বললেও তারা পরিষ্কার করে দিতে পারে। তো এবারে গেল নাকের কথা, এবার বলবো জিভের কথা। আমরা প্রতিদিন মুখ দিয়ে যে খাবারগুলো খাই সেই খাবার অল্প হলেও জিভে লেগে থাকে, আর জিভে একটা সাদা স্পট পড়ে যায়, সেখানেও রোগ জীবাণু অনেকটা বাসা বেঁধে থাকে। এই জন্য বলবো যে আপনারা যে জিভ ছোলা আছে সেই জিভ ছোলা দিয়ে রেগুলার না করতে পারলেও অন্তত সপ্তাহে 3 দিন পরিষ্কার করবেন। রেগুলার করলেই তো ভালো, কিন্তু যদি না করেন তো অন্তত সপ্তাহে 3 দিন জিভটা সকালে ব্রাশ করার পরে জিভটা বের করে এইভাবে উপর থেকে নিচের দিকে এইভাবে পরিষ্কার করবেন। দেখবেন জিভটাও ভালো থাকবে, আপনারা সব খাদ্যের স্বাদ পাবেন এবং জিভটা রোগ জীবাণুমুক্ত থাকবে, মুখটা পরিষ্কার থাকবে। এবারে ত্বকের কথা বলবো। আগেই আপনাদের বলেছি যে প্রতিদিন সাবান দিয়ে ত্বক পরিষ্কার করা উচিত। সাবান তো অবশ্যই মাখবেন এবং মাঝে মাঝে বডি অয়েল দিয়ে আপনারা সমস্ত শরীরটাকে ম্যাসাজ করবেন এবং পরিষ্কার রাখবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো পঞ্চ ইন্দ্রিয় পরিষ্কার করার কথা তো বললাম, এবং তার সাথে বলবো যে আপনারা প্রত্যেকে যে বাড়িতে থাকুন বা বাইরে আপনারা মনটাকে সুস্থ সবল রাখবেন, তাহলে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মনটা সুন্দর রাখুন, পরিষ্কার রাখুন এবং সুস্থ রাখুন। তার জন্য আপনারা মাঝে মধ্যে একটু বাইরে বেরিয়ে এলেন, বাইরের দিকে গিয়ে বেরিয়ে এলেন, তাহলে দেখবেন আপনারা সবসময় সুস্থ থাকবেন এবং মন থেকে সতেজ থাকবেন। শরীর মন দুটোই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের মধ্যে। তাই মনকে সুস্থ রাখুন, শরীরকে সুস্থ রাখুন এবং আপনারা সবাই সারা জীবন আনন্দে থাকুন, এটুকুই বক্তব্য। ধন্যবাদ সবাইকে।